আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী অনুশীলনী 9.1 এর 17 নম্বর অঙ্কটা। দেখো 17 নম্বর অঙ্কে কি বলছে, প্রমাণ করা যে টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কয়ার এগুলো হচ্ছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এখন আমরা এখানে বাম পক্ষটা তুলে নিলাম। দেখো বাম পক্ষটা তুলে নেওয়ার পরে আমরা এখানের মধ্যে এমন সূত্র বসাবো যেটা হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড। এমন কোন সূত্র ইউজ করবো? এমন সূত্র হচ্ছে tan এর একটা সূত্র আমরা হচ্ছে কি sin থিটা বাই cos থিটা, আর প্লাস এই যে দেখো cos sec এর এমন কোন সূত্র আছে যেটা হচ্ছে sin অথবা cos এর সাথে রিলেটেড। এমন কোন সূত্র আছে? এমন একটা সূত্র আছে, দেখো sec এর সূত্র আমরা কি জানি, sec কিসের বিপরীত? sec হচ্ছে cos এর বিপরীত। তার মানে হচ্ছে sec থিটার সূত্র হচ্ছে 1 বাই cos থিটা। cos থিটা আর উপরে কি আছে? হোল স্কয়ার আছে। এবার দেখো এই লাইনে আমরা কি করব, আগেরটার মতো লসাগু করব। এই যে এখানেও cos থিটা আছে, এখানেও cos থিটা আছে, তাহলে লসাগু করলে কয়টা আসবে নিচে? একটা না? cos থিটা। এবার cos এ আর cos এ কাটা, উপরে থাকে কি sin থিটা। এবার লিখব কি sin থিটা প্লাস এই cos এ আর cos এ কাটা, উপরে থাকে কি 1 আর উপরে ব্র্যাকেটের উপরে হচ্ছে কি হোল স্কয়ার। এবার দেখো এই যে স্কয়ার এটা কিন্তু cos এর মধ্যেও আছে, আবার 1 প্লাস sin এর মধ্যেও আছে না? এখন আমরা এটারে আমাদের সুবিধার্থে আলাদা আলাদা করে দিব। এবার sin থিটা প্লাস 1, এটার উপরে স্কয়ার, আবার cos স্কয়ার থিটা। এই লাইনে আমরা কি করছি, শুধুমাত্র স্কয়ারটাকে আমরা এই যে এখানে নিয়ে আলাদা করে ফেলছি। এবার cos এর এমন কোন সূত্র আছে যেটা sin এর সাথে রিলেটেড? যেটা কিসের সাথে রিলেটেড? sin এর সাথে রিলেটেড। আমরা cos এর একটা সূত্র জানি কি, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা না? এই cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা আমরা সূত্র জানি। তাহলে এবার আমরা cos এর পরিবর্তে লিখব কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা এর উপর হচ্ছে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। এবার দেখো এখানে 1 এর উপরে স্কয়ার দেওয়া আর না দেওয়া সেম কথা না? আমরা কি করব, 1 এর উপরে স্কয়ার দিয়ে দেব, এটা আমাদের সুবিধা। এখন কি হচ্ছে দেখো, 1 কে যদি আমরা a ধরি আর sin কে যদি আমরা b ধরি, তাহলে কিসের সূত্র হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয় না? a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে আমাদের 1 আর b হচ্ছে আমাদের sin। তাহলে আমরা লিখব কি a হচ্ছে 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা, আর উপরে হচ্ছে দেখো sin থিটা প্লাস 1 উপরে হোল স্কয়ার। দেখো স্কয়ার মানে আমরা জানি কি কয়টা, এখানে স্কয়ার মানে দুইটা না? দুইটা হইলে আমরা এই দুইটাকে আলাদা করে লিখবো, sin থিটা প্লাস 1 আর sin থিটা প্লাস 1। এই শুধুমাত্র স্কয়ারটাকে আমরা এখানে ভাঙাই দুইটা আলাদা আলাদা করে লিখছি। লেখার পর এখানে 1 প্লাস sin আর উপর আছে কি 1 প্লাস sin। এই যে sin পরে থাকা, 1 পরে থাকা আর আগে থাকা কিন্তু সেম কথা। 1 টা পরে থাকা আর আগে থাকা কি সেম কথা। ওই জন্য আমরা এই যে 1 প্লাস sin আর sin প্লাস 1 এটা একটা কাটাকাটি করে দিই। দেওয়ার পরে আমাদের এখানে কি থাকে বলো তো? এখানে থাকে হচ্ছে এই যে sin থিটা প্লাস 1 আছে না? এবার 1 টাকে আমরা একটু আগে লিখে ফেলি, 1 প্লাস sin থিটা, আর নিচে থাকে কি 1 মাইনাস sin থিটা সমান সমান ডান পক্ষ প্রমাণ প্রমাণ। দেখো আমরা এখানে শুধুমাত্র কি করছি, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে শুধুমাত্র রিলেটেড সূত্র বসাইছি। বসার পরে দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে আবার এই যে লসাও করছি, নিচের দুটোটা সেম আছে, একটা বসাইছি। এবার কসে কসে কাটা, উপরে সাইনটা বসছে, আবার এখানে কসে কসে কাটা উপরে 1 টা বসছে। এবার যেহেতু স্কয়ার এটা দুইটার উপরে আছে, আমরা দুইটাকে আলাদা করে লিখছি স্কয়ার দিয়ে। এবার এই যে cos স্কয়ার থিটার সূত্র আমরা জানি কি 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার। তাহলে 1 এর উপর স্কয়ার দিলে কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b। আর sin স্কয়ার থিটা প্লাস 1 এটা দুইটা আছে, এখানে স্কয়ার মানে দুইটা আছে, এজন্য আমরা দুইটাকে আলাদা করে লেখার পরে sin স্কয়ার থিটা প্লাস 1 আর 1 প্লাস sin স্কয়ার, sin প্লাস 1 আর 1 প্লাস sin দুইটা কাটাকাটি গেছে, এখানে থাকে কি
সাইন থিটা প্লাস 1 আর হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এই যে আমরা 1 কে আগে নিয়ে আসছি, শেষ, সমান সমান ডান পক্ষ মিলে গেছে। সো আশা করি সবাই বুঝতে পারছো।